ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আজকে আমাদের কম্পিউটার ল্যাবে একটি ল্যাপটপ আসছে। তো এই ল্যাপটপটির হার্ড ডিস্কের প্রবলেম। তো আমরা এটি উইন্ডোজ সেট আপ নিত না, তো আমরা হার্ড ডিস্কের যে রিপেয়ারিং ইউটিলিটিস আছে, তো ইউটিলিটিস দিয়ে আমরা ক্লিন করলাম। ব্যাড সেক্টর ছিল প্রচুর পরিমাণে। তারপর আমরা উইন্ডোজ সেট আপ দিয়েছি, সম্পূর্ণই ঠিক আছে। তো আমাদের এই মেসেজটি আসছে। তো আমরা এই মেসেজটি কিভাবে ফিক্স করা যায়, তো আজকে ভিডিওটি তৈরি করব। আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা এরকম যত ধরনের হার্ড ডিস্কের মেসেজিং বা বিভিন্ন ধরনের প্রবলেম আসে, তো আপনারা এগুলো অতি সহজে ফিক্স করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন কাজটি স্টার্ট করব। তো বন্ধুরা, যাদের কম্পিউটারে এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বা বিভিন্ন ধরনের মেসেজ দেয় যে ব্যাকআপ ইউর ডাটা বা এরকম ওয়ার্নিং দেয় যে হার্ড ডিস্কের প্রবলেম, তো এই প্রবলেমটি মূলত কেন দেয়? তো হার্ড ডিস্কে যদি স্মার্ট চেকে কোনো প্রবলেম হয় বা হার্ড ডিস্কে যদি উইক সেক্টর বেশি পরিমাণে থাকে, তাহলে এই প্রবলেমটি দেয়। আর এই প্রবলেমটি দিলে কম্পিউটারের যে ফাইলগুলো আছে এগুলো খুবই রিস্কি থাকে। তো আপনারা প্রথমত আপনাদের যে ফাইলগুলো আছে, ঠিক আছে, তো ওই ফাইলগুলো আপনারা সেভ করে নেবেন বা ভালো জায়গায় রেখে, তারপরে আমার অনেকগুলো ভিডিওস আছে, যেমন হার্ড ডিস্কে কীভাবে ব্যাড সেক্টর রিমুভ করতে হয়, তারপর আমার একটি নতুন ভিডিও দেওয়া আছে। তো ওই ভিডিওর মধ্যে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে স্মার্ট চেক প্রবলেম হলে আপনারা কিভাবে অতি সহজে আপনারা ফিক্স করতে পারবেন। তাহলে আপনারা এগুলো যদি করেন, আমি আশা করি হার্ড ডিস্কটি কিছুটা রিপেয়ার হবে। তো এরকম সমস্যা হলে 100% রিপেয়ার হয় না, আপনার 40% বা 60% রিপেয়ার হয়, তো আমরা করে থাকি। তো আশা করি আপনারা এইভাবে যদি করতে পারেন, হার্ড ডিস্ক 100% রিপেয়ার হবে। আর এরকম প্রবলেম হইলে বিশেষ করে আমার একটি ভিডিও দেওয়া আছে, স্যামসাং ইউটিলিটি আছে একটি, এটি দিয়ে আপনারা যদি হার্ড ডিস্ক লো লেভেল ফরম্যাট করেন, ঠিক আছে, তাহলে এটি 100% রিপেয়ার হওয়ার আশঙ্কা আছে। তো বন্ধুরা, তো আপনারা প্রথম পর্যায়ে এরকম মেসেজ দিলে মেসেজটি আপনারা কীভাবে অফ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমত রানে যাবেন। শর্টকাট কির মাধ্যমে যদি আপনারা যেতে চান, তাহলে অবশ্যই উইন্ডোজ কি প্লাস আর এ প্রেস করলে আমাদের রান মেনুটি চলে আসবে। তারপরে যে কোডটি আছে ms config আপনারা টাইপ করবেন। তো টাইপ করে আপনারা ইন্টার প্রেস করবেন। তো ইন্টার প্রেস করার পর আমাদের এখানে একটি অপশন আছে, এখানে সার্ভিস, ঠিক আছে। তো আমাদের কম্পিউটারের যত প্রকার অ্যাপ্লিকেশনস আছে বা বিভিন্ন উইন্ডোজের মেসেজ আছে, আপনারা এখান থেকে অফ করে দিতে পারবেন। যেমন আমরা এখন আমাদের মেসেজটি অফ করব। তো আমরা এখান থেকে আমরা বের করব যে আমাদের উইন্ডোজ ইরর যে মেসেজিংয়ের অপশনটি আছে এটি কোথায় আছে। তো আমরা দেখব যে এটি কোথায় আছে, ঠিক আছে। এই যে বন্ধুরা, আমাদের এখানে একটি অপশন আছে উইন্ডোজ ইরর রেসপন্ডিং সার্ভিস, এটি আপনারা রাইট চিহ্ন উঠাই দিয়ে আপনারা এখানে অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই করার পর আমি এখন এটি ক্লোজ করে দিব। তবে আরেকটি কথা বলে দিচ্ছি, তো এখানে স্টার্ট আপ অনেক প্রোগ্রাম আছে, তারপরে সার্ভিসে আরও অনেক প্রোগ্রাম আছে, যেমন উইন্ডোজ অটো আপডেট আছে। তো এগুলো আপনারা এখান থেকে উঠিয়ে দিতে পারবেন। আবার অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে আপনারা দুইটা অ্যান্টিভাইরাস কীভাবে ইউজ করবেন। তো আমরা জানি যে অ্যান্টিভাইরাস একটা ইউজ করলে কম্পিউটারে অনেক ধরনের প্রেশার পড়ে। তো আপনারা চাইলে এখানে অ্যান্টিভাইরাসের নাম শো করবে যদি সেট আপ দেওয়া থাকে। তো আপনারা দুইটা অ্যান্টিভাইরাস যদি ইউজ করতে চান, তাহলে একটা অ্যান্টিভাইরাসের আপনারা মার্ক উঠিয়ে দিবেন, ঠিক আছে। তো উঠিয়ে আপনারা এখানে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে উইন্ডোজের মধ্যে তেমন প্রেশার পড়বে না দুইটাও অ্যান্টিভাইরাসের। তো একটাই প্রেশার পড়বে, কিন্তু আপনারা ম্যানুয়ালি আপনারা দুইটা অ্যান্টিভাইরাস ইউজ করতে পারবেন। তো আমরা এখন অ্যাপ্লাই করে দিলাম। তো অ্যাপ্লাই করার পর এখান থেকে আমি এটি ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো আপনারা এইভাবে যদি করেন, তাহলে আশা করি হার্ড ডিস্কের যে মেসেজটি আছে এটি আসবে না। আর এরকম সমস্যা হলে আরেকটি কাজ আছে, আপনারা এই কাজটি প্রতিনিয়ত করবেন। এটি হচ্ছে বন্ধুরা, আপনারা সি ড্রাইভে প্রতিটা ড্রাইভই করবেন। প্রপার্টিসে যাবেন, রাইট বাটনে ক্লিক করে তারপর আপনারা এখানে টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর এখানে চেক অপশন আছে, ঠিক আছে, চেক নাও আছে।
তো চেক নাও থেকে আপনারা প্রথমত এখানে একটি অটোমেটিকলি ফিক্স ফাইল সিস্টেম ইরর্স, ঠিক আছে, তো এটি উঠিয়ে আপনারা নিচে লেখা আছে স্ক্যান ফর অ্যান্ড অ্যাটাপ রিকভারি অফ ব্যাড সেক্টরস, এটার মধ্যে আপনারা একটি টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে স্টার্ট করে দিবেন। তো এর ভিতরে যত ধরনের উইক সেক্টর আছে তো এগুলো খুবই ফাস্টলি কাজ করবে এবং আপনাদের কম্পিউটারে যত ধরনের সমস্যা হয়, হার্ড ডিস্কে বিশেষ করে স্লো কাজ করে, অনেক সময় ফরম্যাট নেন, আপনারা এই কাজটি করে নিলে হার্ড ডিস্কের স্পিড যেমন বাড়বে এবং হার্ড ডিস্কের হেলথও বাড়বে এবং হার্ড ডিস্কটি দীর্ঘ সময় আপনার চলবে এবং কোনো ধরনের সমস্যা করবে না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখন এই ভিডিওটির নিচে একটি লাইক দেন এবং কমেন্টস করে এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে আমাকে জানাতে পারেন এবং আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে নতুন নতুন কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার সলিউশন দিব। আর আমার এরকম নতুন নতুন কম্পিউটার কাজ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে আমার নতুন নতুন কম্পিউটারের যত আপডেট আছে ওইগুলো পাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিলাম, আপনারা সবাই ভালো থাকবেন।